আগামী মঙ্গলবারে বাংলাদেশের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচটা কি বাংলাদেশ জয় লাভ করতে পারবে? এই ম্যাচটা যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে, বাংলাদেশ কি খেলতে পারবে এএফসি এশিয়ান কাপ 2027-এর মূল পর্বে? তা নিয়ে আলোচনা করব। দেখেন, বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। এই গ্রুপে রয়েছে ভারত, হংকং এবং সিঙ্গাপুর। এই চারটি দলের মধ্যে একটি দল মূল পর্বে খেলবে, তিনটি দল বাদ পড়বে। বাংলাদেশ কি মূল পর্বে খেলতে পারবে নাকি পারবে না? এই গ্রুপে সবার নিচে রয়েছে 4 নম্বরে রয়েছে ভারত। তারা 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচ ড্র করেছে, একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি, 3টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 2। 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ ড্র করেছে, 2টি ম্যাচ হেরেছে। বাংলাদেশের পয়েন্ট 5। বাংলাদেশের বাকি রয়েছে একটি ম্যাচ। ওই ম্যাচটা জয় লাভ করলে বাংলাদেশের পয়েন্ট হবে 8। 8 পয়েন্ট নিয়ে কি বাংলাদেশ মূল পর্বে খেলতে পারবে নাকি পারবে না? টেবিল পয়েন্টের 2 নম্বর রয়েছে হংকং। তারা 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরেছে, 2টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ ড্র করেছে। তাদের পয়েন্ট 8। তাদের বাকি রয়েছে একটি ম্যাচ। ওই ম্যাচটা জয় লাভ করলে তাদের পয়েন্ট হবে 11। 11 পয়েন্ট নিয়ে তারা মূল পর্বে খেলতে পারে, তার সম্ভাবনা রয়েছে। দেখেন, যদি হংকংয়ের 11 পয়েন্ট হয়ে যায় তাহলে বাংলাদেশ মূল পর্বে খেলতে পারবে না, কারণ বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হবে 8। 8 পয়েন্ট নিয়ে বাংলাদেশ সেক্ষেত্রে মূল পর্বে খেলতে পারবে না, তার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে টেবিল পয়েন্টের 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। তাদের পয়েন্ট 11। সিঙ্গাপুর 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ ড্র করেছে। তাদের পয়েন্ট 11। তাদের বাকি রয়েছে এখনো একটি ম্যাচ। ওই ম্যাচটা জয় লাভ করলে তাদের পয়েন্ট হবে 14। 14 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং মূল পর্বে চলে যাবে। আর যদি তারা বাকি ম্যাচটা জয় লাভ না করতে পারে, হেরে যায়, তারপরেও তাদের পয়েন্ট হবে 11। অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হবে 8। অর্থাৎ বাংলাদেশ এই ম্যাচটা জয় লাভ করলেও মূল পর্বে খেলতে পারবে না, তার কোনো সম্ভাবনা নেই। এখন কথা হলো, বাংলাদেশ কি সিঙ্গাপুরের সাথে জয় লাভ করতে পারবে নাকি পারবে না? দেখেন, বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে একটি ম্যাচ খেলেছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব 2027-এর। ওই ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে অসাধারণ খেলেছে, চমৎকার খেলেছে। তবু ভাগ্যের কারণে ওই ম্যাচে বাংলাদেশ 2-1-এ হেরে যায়। ওই ম্যাচটা ছিল বাংলাদেশের মাটিতে, ঢাকায়। এখন বাংলাদেশে খেলতে হবে সিঙ্গাপুরের মাটিতে। সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরকে হারানো বাংলাদেশের জন্য অনেকটা কঠিন। তারপরেও বাংলাদেশ বর্তমানে ফুটবলে যেভাবে খেলতেছে, সিঙ্গাপুরের মাটিতে যদি বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ভালোভাবে খেলতে পারে, অসাধারণ কিছু করতে পারে, তাহলে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ 1-0-তে জয় লাভ করতে পারে, তার সম্ভাবনা রয়েছে। বা ওই ম্যাচে বাংলাদেশ ড্র করতে পারে। আমার মনে হয় ওই ম্যাচে বাংলাদেশ 1-0-তে জয় লাভ করবে এবং বাংলাদেশের পয়েন্ট হবে 8। 8 পয়েন্ট নিয়ে বাংলাদেশ দেশে চলে আসবে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। কারণ এখন আর বাংলাদেশ
মূল পর্বে খেলতে পারবে না সেই আশা করা বোকামি, কারণ অলরেডি সিঙ্গাপুরের পয়েন্ট হয়ে গেছে 11 আর বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে 8। এই কারণে বাংলাদেশ মূল পর্বে খেলতে পারবে না। ভবিষ্যতে হয়তোবা বাংলাদেশ মূল পর্বে খেলবে, কিন্তু এবার বাংলাদেশ মূল পর্বে খেলতে পারবে না।